হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমি আগের ব্লগে হিন্ট দিয়েছিলাম অল্প একটু যে আমরা ঘুরতে যাব। ফাইনালি ওই দিনটা চলে এসেছে। সো আমি এখন অবধি তো বলবো না কোথায় যাব, শিয়ালদা পৌঁছে বলবো। আর আমাদের এখন মাঝখানে যা যা হবে সব দেখাবো। আর দেখতে থাকো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। আমাদের ট্রেনের নাম হলো পদাতিক এক্সপ্রেস 12377 অফ পদাতিক এক্সপ্রেস। সো এবার তোমরা হয়তো হিন্ট পেয়েই গেছো কোথায় যেতে পারি, কমেন্ট করে জানিয়ে দিও। আমি একটু মেকআপ করে নিই, মেকআপ সেকআপ করে নিই। আর আমার কোমরের বেল্ট সেটা আমি পরবো, আর আমার পুরো আউটফিটটাও দেখাবো। সো আমি একটু মেকআপ করে নিই, দেন আমার দেখাবো। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমার আউটফিট। আমার কেমন লাগছে একটু কমেন্টস করে বলে দিও। আর আমার ফোন বাবা পড়ে যাচ্ছিল, 1 সেকেন্ড রাখো। আমার ফোন কভার সাথে চাম। এই ফোন কভারটা আমি একদমই বানাইনি, এটা আমার কেনা হচ্ছে। আমি এবার লাগেজগুলো তোমাদের দেখিয়ে দিই। এখন চলো আমি আমার লাগেজগুলো দেখিয়ে দিই তোমাদের। ফার্স্ট অফ অল এটা আমি পিঠে নেবো কিনা জানি না, এটা আমি নেবো না। আমার যতটা মনে হচ্ছে আমি নেবো না, এতটা ভারী এটা। এটা হলো আমার দিদুন দাদার, এটা হলো আমার বাবার, আর এটা হলো মায়ের। আর এটা তো তোমরা জানো অবভিয়াসলি আমার। সো এবার এখন কটা বাজে, 1 সেকেন্ড আমি দেখাই না। এই দেখো সামনেই দিয়ে মা চলে গেল। ওকে বাই, ছেড়ে এই দেখো 1 সেকেন্ড। এই যে 8:40 বাজে আর আমাদের গাড়ি আসবে 9টা। সো দেখি আমি এতক্ষণ ঘুরবো। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাতে পারি, 1 সেকেন্ড তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা মনে আছে আমি আগের বার যখন পুরী গেছিলাম এই এইটাই করেছিলাম আমি। তো আমি আবার করেছি। 1 সেকেন্ড, আমি একটা জিনিস করতে চাই তোমাদের সামনে, দাঁড়াও। এই যে এটা হলো 1 তারিখ, এটাকে কেটে দিলাম, এটা পেনটা উপরে রেখে দিই। নাও এটা ইটস ফিনিশ। এখন 9টা 4 বাজে। দাঁড়াও প্রুফ তোমায় দেখাচ্ছি, 1 সেকেন্ড। এখন 9টা 4 বাজে। আমার মা বললো উবের আসবে 9টায়। আর এখন আমি দেখছি উবের মা বুকই করেনি। সো এখন উবের বুক হয়নি। উবের বুক হলে আবার দেখো, আমি শুধু সেটা লিপস্টিক পরেছি, কিচ্ছু করিনি মেকআপ। তো আমরা নিচে চলে এসেছি, এখনো গাড়ি আসেনি। না এখন চলে এসেছে গাড়ি, ওই যে। সো বলতে না বলতে গাড়ি চলে এসেছে। সো এখন গাড়িতে উঠে কথা বলছি। সো লাগেজগুলো ভরিনি, মা তো যে ঘেমে গেছি। ট্রেনে উঠে এসিতে শান্তি পাবো, মা তো খুব ঘেমে গেছে। সো চলো গাড়িতে উঠে দেখা হবে। সো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর আমি রিভিল করে দিতে মনে করছে। সো আমরা যাচ্ছি হলো দার্জিলিং। সো ব্লগটা দেখতে থাকো, খুব মজা আসবে, একটুখানি বলে রাখলাম। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর ব্লগটা দেখতে থাকো। দার্জিলিং অব্দি আর হবে না রে, সেখানেই ভরে যাবে। আমরা শিয়ালদা পৌঁছে গেছি। ওই দেখো শিয়ালদা পৌঁছে গেছি। এখন ঢুকে মানে আমরা মানে 13 না হলে 12 নম্বরে আমাদেরটা দেবে। ওকে ফাইন। আমরা মানে স্টেশনে গিয়ে কথা বলছি যে কারা কারা যাচ্ছে তাদের ব্যাপারে বলবো, আর ডিটেলসও বলবো ট্রেনে। আচ্ছা তো। তো আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমরা যাচ্ছি, মানে এখন ট্রেন ঢোকে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে 13 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হলো
দাঁড়াও B1টা দেখতে গেছে এখন 10:20 বাজে। তো আমাদের ট্রেনটা আসবে 11 মানে ছাড়বে। ট্রেনটা আমার যতটা মনে হয় ট্রেনটা 10:45-এ ঢুকিয়ে দেবে পদ্মাদ্বীপ এক্সপ্রেস। তো চলো দেখি কি হয়। ট্রেনে নেওয়া বল। তো অল্প অল্প করে লোক চলে আসছে, আমার পিপি চলে এসছে যে। এবার আমার দিদির এখনও আসেনি, সো ওয়েট করি। দেন আমি আমার গাড়িতে উঠে কোথায় যাব ওটা রিভিল করবো। দেন আমার গাড়ির ডিটেলস দেবো। পুরো ঘেমে চুপচুপ হয়ে গেছি। আর এখন বাজে হলো 10:40, আর 5 মিনিট বাদে ট্রেন ঢুকিয়ে দেয় পদ্মাদ্বীপ। ওকে, আমি যতটা জানি। কতগুলো করে ডাকি সবাই চলে এসছে, এটা হলো আমাদের কোচ নাম্বার। এবার মামিও চলে এসছে, এবার আমরা ট্রেনে বসেছি। এই জাস্ট ট্রেন ছাড়লো, এখন 11:20 বাজে। পুরো পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হাত থেকে নেই পিপির এটা না না তেল তেল করিস তো বাবা হাত ধুইছিস ভাই এবার একবার করে দিয়ে বাবু ছাড়ো ছাড়বো কি বাবু তো এখানে বাবু কই বাবু তো লোকের পাশে বসে আছে ওসে দপ্পো দিয়ে দাও না ওদের দাদাকে দিয়ে দাও দাদাকে আমার দাদাকে ঢেলে দাও পুরোটা পুরো ঢেলে দাও বুঝতে লাগবে ভিডিও তো বাজে আসছে সুইটি ডিস্ট্রিবিউটর ও বেশি খাবে না ওরা একটা টিপ দিয়ে দেবে না সাথী সাথী খাবে না ডিম দিয়ে দাও একটা দাও হ্যাঁ একবার নিয়ে আলু দাও আমার কাছে একটু যাও এটা সরিয়ে আলুটা খাবে না টেস্টি দাও না একটা সো এই যে আমি সিট করে নিচ্ছি, আমি এখন ঘুমিয়ে পড়বো। দেন আমি সকালে উঠে করবো, আর আমার খাওয়াও হয়ে গেছে। আর আমি কোনো স্টেশনে নামবো না একদম। সো আর আমি ডিটেলসগুলো ভাবছি, ট্রেন থেকে নেমে তখন ডিটেলসগুলো সব দিয়ে দেবো আমি। ওকে, সো তাহলে তোমরা ক্লিয়ার হবে। তাহলে আমি এখন শুনতে পারি। তো এখন আমরা নানকুনি জংশনে চলে এসেছি। তো আমার ঘুম পাচ্ছে না, মানে ঘুরছি। সো আমি ঘুমিয়ে পড়ি এখন। সকালে উঠে আবার দেখা বাই। প্রচুর আছে সো আমি উঠে গেছি সকাল 5টায়। আমার দিদি বলছে আমি 6:30 উঠেছি। তো 6:30 মানি চলো। আর আমি ব্রাশ করে নিয়েছি, এখন একটু এসে বসলাম। আর এখন বাজে 7:16 বাজে। সো আর এখনও স্টেশন কত দূর, অনেক দেরি আছে। আর 9:15 ঢুকবো। আর আমি এখন রিভিল করে দিচ্ছি আমি কোথায় যাবো, নাকি এখন করবো কিনা বল? পরে ওকে, পরে বলবো, রিভিল পরে করবো, এখন করবো না। চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে আমার। ঠিক আছে, সো আমরা স্টেশন থেকে নেমে আবার দেখা করছি। বাই। এখন আমি এনজিপি নেমে গেছি। তো এখন আমি যাবো ফ্রিতে, আমার গাড়িতে উঠবো। আর এই যে আমার দিদি, আর এই যে আমার মামা। আমি এই গাড়িতে উঠলাম। আমি স্টেশন থেকে নিচে নেমে গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের গাড়ি, এটা কি ইনোভা না? দুটো ইনোভা লেগেছে আমাদের সামনে। মাঝে হচ্ছে আমি বলছিলাম ট্রেনের ডিটেলস গুলো বলবো, তো আমি ট্রেনের ডিটেলস গুলো বলে দিই। এবার ডায়েরিটা বের কর তো দিদি, এখান থেকে ডায়েরিটা বের কর। ডায়েরি ডায়েরি বের করতে অবস্থা টাইট হয়ে যাচ্ছে আমার। অবস্থা দেখো, ছুড়ে দিচ্ছে। আচ্ছা, ডায়েরি হলো ঠিক
দেখছিস দেখো দেখছি হয়েছি দেখো বন্ধুরা হ্যাঁ মিনিট লাগবে ঠান্ডা ট্রেন আপ পদাতিক এক্সপ্রেস নাম্বার 12337 অত ইনফরমেশন দিতে হবে না, ওরা যাচ্ছে না যাই হোক তুই দাও তুই চুপ থাক ব্লগের মধ্যে বারবার ডিস্টার্ব করছো আমার ওকে দাঁড়াও 1 সেকেন্ড হ্যাঁ এটা আমাদের মানে স্টেশন হলো 11:20-তে আর আমাদের মানে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে হলো 9:15-তে আর টোটাল টাইম মানে যতক্ষণ এত টোটাল ট্রাভেলিং টাইম হলো 9:55 মিনিট মানে ম্যাচ করতে পারে না। ছাড় না হ্যাঁ তো মিনিট 10 আওয়ার আর কোচগুলো বলি কোচের টাইপ হলো 1 বলছি LHB কোচ কোয়ান্টিটি জেনারেল কোচ 3টে স্লিপার কোচ 6টা থার্ড এসি কোচ 6টা সেকেন্ড ক্লাস 6টা আর থার্ড এসি হলো 1345 রুপিস আর তৎকাল হলো 1745 আর ফার্স্ট ক্লাস হলো 2205 রুপিস। এটাই হলো ডিটেলস। আর এটা মানে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িতে 573 কিলোমিটার মানে 1 কিলোমিটার শিয়ালদা টু নিউ জলপাইগুড়িটা লাগে। সো এটাই ডিটেলস ছিল। সো এবার ডে 1 ডে 2 সব দেখাবো। সো এটা আপাতত এইটুকু।